বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আবারও আমার ভিডিওটা শুরু করলাম। আজ আমি শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। যেহেতু শুক্রবার তাই ইফতারির জন্য হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে একটা মুরগির কয়েকটা পিস নিয়েছি। আর প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম টক দই। এখন আমি দিয়ে দিতেছি শুকনা মরিচের পাউডার, গোলমরিচের পাউডার, জিরা ধনিয়া পেস্ট, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, এখন দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। সবশেষে দিয়ে দিতেছি সরিষার তেল। আর বিরিয়ানিটা আমি সরিষার তেলে রান্না করব, এতে করে খেতে বেশ ভালো লাগবে। 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, আবার কিছু পেঁয়াজ কুচি। খুব সুন্দরভাবে এখন আমি মাখিয়ে নিব। মাখিয়ে রেখে দিব 2 ঘন্টার মতো। আর ইফতারির আগ মুহূর্তে আমি রান্না করে নেব। এখন আছরের নামাজ পড়ে চলে এসেছি রান্না করার জন্য। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। কিছু পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখে আবার কিছু রেখে দিয়েছিলাম, তার ভিতরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কষিয়ে নিব। বলক এসে গিয়েছে, নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এভাবে করে একটু নেড়ে দিতেছি। আর এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিব। যেহেতু চিকেনের পিসগুলো আমি বড় বড় করে রেখেছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে আরও 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। এখন বলক এসে গিয়েছে, ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গ্রেভি হয়েছে। এখন রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে নামিয়ে নেব। এরপরে আমি পোলাওটাও রান্না করব। আর আমি পোলাও আর মাংস আলাদা আলাদা করেই রান্না করব। এখন চুলাটাকে অফ করে দিব। এরপরে হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পোলাওটা রান্না করার জন্য। একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এর ভিতরে এখন আমি ধুয়ে রাখা চাউলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিছু দারুচিনি দিয়ে দিলাম, এলাচি তেজপাতা এগুলাও দিয়ে দিব, কিছু গাজর কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে চাউলটাকে ফ্রাই করে নিব।
এখন খুব ভালোভাবে আমি চাউলটাকে ফ্রাই করে নিব। এ পর্যায়ে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিব। আর এখন চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর এখন হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে, দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। মাশাআল্লাহ চাউলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর 10 মিনিটের মতো আবারও লো হিটে দমে রেখে দিব। আর এখন হচ্ছে নেড়ে চেড়ে মিক্স করে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আর এখানে আমার চিকেন কষাটাও হয়ে গিয়েছিল, আগেই আমি হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ইফতার টাইম, ইফতারিটা সাজিয়ে নিয়েছি। আজ ইফতারিতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে সালাদ, কিছু ফল কেটে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা ছিল আমাদের নবম রোজার ইফতার, শুক্রবারের দিন। এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে শরবত বানিয়েছি, লেবুর শরবত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন, বাকি রোজাগুলাও করার তৌফিক দান করেন। আমিন।